আইসিডিএস সুপারভাইজার নিউ আপডেট 4% ডিএ বেড়েছে। এই মুহূর্তে চাকরিতে জয়েন করার পর নতুন স্যালারি কত হবে, মানে গ্রস স্যালারি কত হবে, কেটে চেটে কত পাওয়া যাবে, সেটা আমি তোমাদের ডিটেলসে দেখাবো। সেভেন্থ পে কমিশন ঘোষণা হয়েছে, যখন লাগু হবে তখন স্যালারি কত হবে সেটাও আমি দেখাবো। এখানে দুটো স্যালারি দেখাবো। একটা হচ্ছে 4% ডিএ ঘোষণা হওয়ার ফলে এই মুহূর্তে তোমাদের স্যালারি কত হবে, মানে গ্রস স্যালারি কত হবে, কেটে চেটে কত পাওয়া যাবে সেটা দেখাবো। আরেকটা দেখাবো সেভেন্থ পে কমিশন অনুযায়ী যখন লাগু হবে, আজ হোক কাল হোক একদিন তো লাগু হবে, তো তখন স্যালারি কত হবে, কত কত পরিমাণ বাড়তে পারে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি কত হবে। প্রথমত আমি তোমাদের দেখাবো হচ্ছে আগে এই মুহূর্তে চাকরিতে জয়েন করার পর কত স্যালারি, তারপর আমি সেভেন্থ পে কমিশনের হিসাবগুলো আমি তোমাদের দিচ্ছি। এই যে ছকটা দেখছো না, পুরো এক লাফে কত বাড়বে সেটা আমি তোমাদের দেখাবো। তো এই মুহূর্তে তোমাদের বেসিক জয়েন করে যে বেসিকটা পাবে সেটা হচ্ছে 28,900, ঠিক আছে, নতুন অবস্থায় 28,900 হচ্ছে বেসিক। তো বেসিকের যেহেতু 4% ডিএ ঘোষণা হয়েছে, তো আগে ছিল 18% আর এখন হচ্ছে 4% ঘোষণা হয়েছে, তাহলে তুমি 22% নিয়ে চাকরিতে জয়েন করবে, ঠিক আছে। তো তোমার হচ্ছে 22%, তো 22% হচ্ছে তোমার ডিএ। তো বেসিক হচ্ছে 28,900। তো তাহলে 22% বেসিকের 22% হলে টাকাটা দাঁড়াচ্ছে 6,358 টাকা, ঠিক আছে। এই বেসিকের কিন্তু ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে। তো কী কী পাওয়া যাবে, একটা হচ্ছে বেসিক 28,900, একটা ডিএ পাওয়া যাবে, তো 4% এক্সট্রা, তো তার মানে 18 ছিল আর 4 22, 22 হলে তোমার 22%, তার মানে 28,900 22% হচ্ছে, তার হচ্ছে টাকাটা 6,358 টাকা, ক্লিয়ার। আর কি পাওয়া যাবে, আর পাওয়া যাবে হচ্ছে এইচআরএ মানে কি, এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, ঘর ভাড়া বাবদ, ঠিক আছে। তো সরকার 12% দেয়, তো এটাও হচ্ছে বেসিকের। তো বেসিক হচ্ছে 28,900, এর 12% করলে টাকাটা দাঁড়াচ্ছে 3,468 টাকা, ঠিক আছে। তাহলে আর এমএ কী পাওয়া যাচ্ছে, এমএ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে 500 টাকা ফিক্সড, এটা কিন্তু ফিক্সড করা আছে। তাহলে তুমি কী কী পেলে যারা আইসিডিএস চাকরিতে জয়েন করবে, একটা পাওয়া হচ্ছে বেসিক 28,900, আর পাওয়া যাচ্ছে ডিএ যেটা 22%। একটা কথা মনে রাখবে, ডিএ কিন্তু যখন যখন দেবে তখন তখন পরিবর্তন হবে, মানে অটোমেটিক বাড়তে থাকবে বেসিকে, ঠিক আছে। তো এই মুহূর্তে যেহেতু 4% দিয়েছে, তাহলে তোমরা চাকরিতে জয়েন করে 22%, আরও যদি দেয় তো আরও তোমরা নিজেরাও হিসাবটা করে নিতে পারবে। তো বেসিক কিন্তু ওটাই, ঠিক আছে, যতক্ষণ না পে কমিশন ঘোষণা হয় সেটা হিসেবে আমি দেখাবো তোমাদের, এই নতুন বেসিক কত হবে সেটাও দেখাবো, ঠিক আছে। তাহলে তোমার টোটাল গ্রস স্যালারি দাঁড়াচ্ছে কী কী নিয়ে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে ডিএ, ঠিক আছে, ডিএ 22%, এইচআরএ 12%, আর এমএ, এগুলো নিয়ে তোমার গ্রস স্যালারি দাঁড়াচ্ছে 39,226 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মূল বেতন 39,226 টাকা, কিন্তু এখান থেকে কিছুটা টাকা সার্ভিস চার্জ হিসাবে কেটে নেবে, পি ট্যাক্স এটাকে বলা হয়, ঠিক আছে। তো পি ট্যাক্স কেটে নেবে, তোমার হচ্ছে মূল বেতন যে গ্রস স্যালারি, অ্যাকচুয়ালি তোমার বেতন কিন্তু এটাই, সরকার তোমাকে এটাই দিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে তোমার কেটে নেবে হচ্ছে মাত্র 150 টাকা। তো এর ফলে তাহলে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে 39,076 টাকা। এটা হচ্ছে তোমার মানে এই টাকাটা তুমি হাতে পাবে, মানে এটাই পাবে তুমি 39,076 প্রথম মাসের স্যালারি তোমার এটাই হবে, কেটে ছেটে বলতে ওই সামান্য টাকা কাটে, এই 150 টাকা। তাহলে ক্লিয়ার হয়ে গেলো। তো এই মুহূর্তে চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি হচ্ছে তোমার কেটে ছেটে ওই তোমার 39,076 টাকা, আর গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমার 39,226 টাকা। পি ট্যাক্স কাটলে এই টাকাটাই আসে। তো এখানে যেহেতু পি ট্যাক্সটা এইটা কেটেই ঢুকবে তোমার অ্যাকাউন্টে একবারই। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তো এখন মনে করো ডি পে কমিশন যেহেতু ঘোষণা হয়েছে, লাগু কিন্তু হয়নি, এটা পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করছে, সরকার যখন চাইবে তখনই লাগু করবে। আর এই যে এখনকার যে পে কমিশনটা চলছে 2019 যে রোপা, এই পে কমিশনের ডেট কিন্তু প্রত্যেকটা একটা ভ্যালিডিটি থাকে, তো এটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তো এবার সরকার যখন সুবিধা মনে করবে তখন আজ হোক কাল হোক সেটা তো সরকার করবেই। তো তাহলে তখন তোমার স্যালারি কত হবে সেটা তুমি এবার দেখো। তাহলে তুমি আগে জিনিসগুলো এটা বোঝার চেষ্টা করো, তারপর পে কমিশন হিসাবটা তুমি বুঝতে পারবে। তো স্যালারি কী কী নিয়ে হয় এটা বোঝা গেল। তো স্যালারি কী কী নিয়ে হয়, একটা হয় বেসিকটা সবচেয়ে বেশি থাকে, একটা হয় ডিএ, একটা হয় এইচআরএ,
একটা এমএ, এই 4টা জিনিস নিয়ে আইসিডিএস সুপারভাইজারের কিন্তু স্যালারি হচ্ছে, গ্রস স্যালারি হচ্ছে। আর সামান্য টাকা কিছু কেটে নেয়, ওটা খুব সামান্য, 150 টাকা আছে। তো ঠিক আছে, তো এবার তাহলে তোমার স্যালারিগুলো মনে আছে, এই জিনিসগুলো নিয়ে, এতগুলো জিনিস নিয়ে তোমার কিন্তু স্যালারি হচ্ছে, টাকাটা বেড়ে যাচ্ছে অল্প অল্প করে, শেষে গ্রস স্যালারি হলো এত। তাহলে নিশ্চয়ই পে কমিশন যখন বসবে, তো পে কমিশন মানে একটা জিনিস আমি তোমাদের এখন হিসাব দেখাচ্ছি। পে কমিশন মানে, হ্যাঁ, পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। বেসিক স্ট্রাকচার পরিবর্তন মানে তোমার যে এই যে বেসিকটা, তোমার হচ্ছে এই যে বেসিক, কত বেসিক আছে, এই অবস্থায় বেসিক তোমার আছে, চাকরিতে জয়েন করার প্রথম বেসিক তোমার নতুন অবস্থায় বেসিকটা আছে 28,900, এটা পরিবর্তন হয়ে যাবে, 1 লাফে অনেকটা বেড়ে যাবে। তো পে কমিশন হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। এই পরিবর্তনটা সরকার ঠিক করবে, কত পরিমাণ ফিটমেন্ট ফ্যাক্টর দেয় সেটা কিন্তু সরকার ঠিক করবে, সেটা কমও দিতে পারে, বেশিও দিতে পারে। তো এবার বিষয় কিছুটা অনুমান করা যেতে পারে, আমরা আলোচনা করতে পারি। কীরকম আলোচনা? তার জন্য তোমাদের এই বিষয়টা আগে দেখো। এই যে এই হিসাবটা দেখছো, এই অনুযায়ী বেতন পাচ্ছে, এরকম হচ্ছে রোপা আসবে, একদম হিসাব করা লাগু আসবে, সরকার একদম ফিক্সড করে দেবে। তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তারপর বাকি আলোচনা করছি আমি, যেহেতু এখন আমি পে কমিশন হিসাবটা দেখাচ্ছি। তো এই যে এখানে দেখো ভালো করে, ফিটমেন্ট ফ্যাক্টর এটা হচ্ছে 2.57 গুণ করেছিল যখন 5 থেকে, এখন যেহেতু পে কমিশনটা চলছে, এটা কিন্তু 6 পে কমিশন চলছে। তো যখন 7 পে কমিশন ঘোষণা হয়েছে, আসবে যখন, তো তখন তো নতুন বেসিক আসবে। তোমার এই অবস্থায় যে বেসিকটা দেখছো তুমি 28,900, এটা আর থাকবে না, 1 লাফে এটা পরিবর্তন হয়ে যাবে। তো সেটা কীভাবে আসবে সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো দেখো 5 থেকে যখন 6 আসে, তখন কিন্তু এসেছিল 2.57 গুণ করেছিল 5 থেকে। তো 5 থেকে যখন 6 এসেছিলো, গুণ করেছিল 2.57, বেসিকের গুণ। তো বেসিকের গুণ করে তোমার এসেছিল হচ্ছে এই যেটা, তোমার এসেছিল 28,900। তারপরই মানে 6-এ তুমি এটা দেখছো, মানে এটা তার আগে 5-এ অনেক কম ছিল, তারপর হয়েছে তোমার এটা 28,900। বুঝতে পারছো তো? তাহলে 5 থেকে যখন 6 আসে, 2.57 গুণ বৃদ্ধি করেছিল, তাহলে এবারও ধরা যেতেই পারে সেটাও করতে পারে, যদিও সেটা পুরোটা সরকারের উপর, যদি সেটাই করে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো, 28,900 এই মুহূর্তে তোমার যে বেসিকটা আছে, এই মুহূর্তে আইসিডিএস সুপারভাইজার যে বেসিকটা আছে সেটা কত আছে? 28,900। তাহলে এটা কিন্তু যখন 7th আসবে তখন এটা ওল্ড হয়ে যাবে, তো নিউ বেসিক আসবে। নিউ বেসিক আমি এই 2.57কে গুণ করলাম, বেসিকের গুণ করতে হবে। এবার 2.57 এটাকে ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়, জন্য গুণ করে এটা, ঠিক আছে। তো এটা বেসিকের সাথে গুণ করে দাও, গুণ করলে আসতেছে তোমার নতুন বেসিক হবে 74,273 টাকা। এটা শুধু অনলি বেসিক। যদি সরকার এই 2.57 রাখে, যদিও এটা পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, এটা এর থেকে কম দিবে নাকি বেশি দিবে পুরোটা সরকারের উপর। যেহেতু এই এখন এই অবস্থায় যে বেসিকটা আছে এক একজনের, সেটা যখন 5 থেকে যখন 6 আসে, সে থেকেই ধরে নেওয়া যাচ্ছে সেটা দিলেও দিতে পারে। যদি সেটাই দেয়, তাহলে তোমার বেসিক হচ্ছে টু পয়েন্ট, এটাকে গুণ করলে ডাকা মানে তোমার বেসিকটা নতুন বেসিক দাঁড়াচ্ছে আইসিডিএস সুপারের 74,273 টাকা। এবার দেখো, এটা শুধু বেসিক, কিন্তু বেতন কী কী নিয়ে হয় এখনই বললাম, বেতন কী কী নিয়ে হয়, থাকে একটা বেসিক, তাহলে বেসিকই হয়ে গেল 74,200, তারপর ডিএ থাকবে, এইচআরএ থাকবে, কারণ বেতন হতে, গ্রস স্যালারি হতে গেলে এতগুলো পার্ট থাকবে, হ্যাঁ, এটা একটা থাকবে। তারপর ডিএ কিছু হলেও থাকবে, সেটা যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। এইচআরএ থাকবেই, এমএ থাকবে, কতটা থাকবে সেটা তো নতুন করে আসবে না, তো সরকার ফিক্সড করবে, পুরো স্যালারি নতুন করে তোমার তৈরি করবে, ঠিক আছে। তো তারপর হবে তোমার গ্রস স্যালারি। তো গ্রস স্যালারিতে একটা বেসিক থাকবে, তারপর ডিএ থাকবে, হ্যাঁ, এইচআরএ থাকবে, সব কিছু মিলে একটা অ্যামাউন্ট তৈরি হবে। তাহলে যেখানে তোমার শুধু বেসিকটাই 74,000 হয়ে যাচ্ছে, আগে কত বেতন ছিল যখন বেসিক ছাড়া, 7 পে কমিশন ছাড়া তোমার বেতন কত ছিল? আমি কত দেখালাম তো, 39,076 টাকা। এটা কী কী মিলে বেতন হলো? এটা সব কিছু মিলে, বেসিক, ডিএ, দেখো এখানে বেসিকটা কত হয় দেখো, আগের বেসিক, মানে 7 পে কমিশন হলে তো তোমার এটা ওল্ড বেসিক আছে না, তাহলে এখন তুমি কত ছিল? 28,900, সব কিছু মিলে এটা 6 পে কমিশন হিসাব, মানে এখন যেটা চলছে আর কি। তো সেটা হলে তোমার বেতন দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে, কেটে সেটায় 39,076 টাকা, সব কিছু মিলে। কারণ বেতন হতে গেলে সব কিছু মিলায় করতে হয়, ডিএ, বেসিক সব কিছু মিলে, অল্প অল্প করে যাই থাকুক না কেন,
মানে 39,000 সেখানে শুধু বেসিকটাই যদি 2.57 গুণ বৃদ্ধি করে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? যদি এটাই করে, যেহেতু এটা 6-এ আছে তাই আমি ওই হিসাবটাই দেখালাম, ঠিক আছে? এর থেকেও কমও হতে পারে, ঠিক আছে, আবার বেশিও হতে পারে। যদি তাহলে 1 লাফে বেসিক কত হয়ে গেল দেখো 7 পে কমিশন হিসাবে, এই 28,900 সাথে 2.57 গুণ করলাম, কত হলো 74,273। তারপর বাকি ধরো না, বাকি অল্প কিছু করে তো থাকবে, কিছু করে থাকবো, শেষে আসবে তোমার মানে বেতন, গ্রস স্যালারি। তাহলে বুঝতেই পারছো তোমার স্যালারি কতটা হতে পারে। এর হিসাবটা তোমরা একটু দেখো, যে হিসাব 7 পে কমিশন হিসাবটা দেখালাম। দেখো এটাই যে করবে এটা কোনো ঠিক নেই, কিন্তু এর থেকে কমও করতে পারে। এর থেকে কম করলেও তবুও তো তোমার বেসিকটা বাড়বেই, গুণ করলে বেসিক তো বাড়ছেই, তারপর তো বাকিগুলো আছে। তো একটা কথা মনে রাখবে, বেসিক স্ট্রাকচার পরিবর্তন, তো পে কমিশন যখন গঠন হবে তখন কিন্তু যে বেসিকটা আসবে না, সেটা একবার সেট হয়ে গেলে সেটা কিন্তু আর ইচ্ছে মতো বাড়ানো যাবে না, ইচ্ছে মতো কমানো যাবে না। কিন্তু বাকি ডিএএইচআর এগুলো, এই বাকি ডিএএইচআর এগুলো কিন্তু সরকার 10 বছর কেন 5 বছর কেন ইচ্ছে মতো ফিক্সড করে রাখতে পারে। কিন্তু এই যে বেসিকটা কিন্তু অটোমেটিক বছরের পর বছর বাড়তে থাকবে। এই জন্যই পে কমিশন বসলে স্যালারি মানুষের অনেকটা বেড়ে যায়। কারণ যেখানে বেসিকটাই বেড়ে যাচ্ছে 1 লাফে এত, তারপর তো বাকি জিনিসগুলো অল্প অল্প করে থাকলেও থাকবেই। কিন্তু পে কমিশন মানে বেসিক কিন্তু থেমে থাকা নয়, বেসিক হচ্ছে অটোমেটিক বাড়বে, বছরের বছর 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে, অটোমেটিক এটা পরিবর্তন বাড়তেই থাকবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর করে বাড়তে থাকবে। কিন্তু ডিএ, এইচআর, এমএ এগুলো কিন্তু বছরের পর বছর ওইভাবেই থাকতে পারে, সরকার যতক্ষণ না তোমাকে ডিএ বাড়াবে ততক্ষণ ওইখানেই থাকবে, কিন্তু এটা প্রতি বছর যাবে, বছর বাড়তে থাকবে। এবার কীভাবে বাড়বে, এবার তোমরা সেটা দেখো, এই স্ট্রাকচারটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এটা একটা আমি তোমার, এটা যদিও কেমন বাড়তে পারে 7 পে কমিশন সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমার হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 6-এর, মানে এই মুহূর্তে যারা বেতন পাচ্ছে তাদের, কিন্তু এইটাই তোমাদের, আমি এটা 7 পে কমিশন বোঝানোর জন্য এটা তোমাদের কাজে লাগবে। কী করে, ভালো করে দেখো। তো তোমার এই মুহূর্তে তোমার বেসিক কত, 28,900 টাকা। তাহলে 2.57 যদি গুণ বৃদ্ধি করি, তাহলে তোমার লাভ দিয়ে কতটা হবে দেখো ভালো করে, লাভ দিয়ে ভালো করে দেখো, 28,900। কই 28,900 ঘরটা কোথায়, 28,900, 25, 26, হ্যাঁ এই যে 25,600 ঘরটাই আমি ধরলাম, 25,600 ঘরটাই ধরলাম। তো তোমার তো 28,000 অনেক বেশি, তোমারটা তো ওল্ড বেসিকে চলে আসবে, কত গুণ সেটা দেখালাম। তো একজনের বেসিক মনে করো 25,000, তাহলে তুমি এই 25,000টা দেখে তোমারটা অনুমান করতে পারো কী হারে বাড়ছে। তো এটাই দেখো, মনে করো এই মুহূর্তে একজনের বেসিক আছে 25,600, এটা দেখে বোঝো, তাহলে বুঝতে পারবে। যেহেতু নতুন পে কমিশনে তো আর এরকম গঠন আসেনি, তাই তুমি এটা দেখে তুমি তোমারটা অনুমান করে নিতে পারো। তো দেখো 25,600 একজনের বেসিক, তো তোমার তো 28,900, এর থেকে নিশ্চয়ই তোমারটা বেশি, তাহলে এরটা কত বাড়ছে সেটা দেখো। দেখো এটা হচ্ছে 5th, এখন আমি তোমার 5টা দেখে, তাহলে তুমি 7, মানে 5 থেকে যখন 6 আসলো তখন তুমি 7টা, এটা দেখে তুমি 7টা অনুমান করে নিতে পারবে। তো 5থে ওর কত ছিল 25,600। অ্যাকচুয়ালি এই যেটা আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু 5 থেকে 6-এ এই অবস্থা এখন বেতন পাচ্ছে এরা। তো 5থে একজনের ছিল 25,600, ওর 1 লাফে কতটা হলো দেখো 25,600, এই যে ওল্ড এন্ট্রি দেখো, ওল্ড এন্ট্রি 25,600 থেকে ওর বেসিক ছিল 25,600, যখন 6-এ আসলো 1 লাফে হয়ে গেছে দেখো 68,400 টাকা। 25,600-তে 68,400 টাকা প্রথম বছর, এক লেভেল 1 দেখো, লেভেল 1, লেভেল 1 মানে প্রথম বছর, দ্বিতীয় বছর লেভেল 2 দেখো। তো লেভেল 1 প্রথম বছরে হলো 25,600 টাকা বেসিকটা 1 লাফে, যখন পে কমিশন বসলো। তো এটা হচ্ছে 5 থেকে যখন 6 হয়, মানে এই অবস্থার যে বেতনগুলো চলছে, তো 5 থেকে 6 এটা দেখলে তুমি 7টা অনুমান করে নিতে পারবে। তো 25,600 থেকে 1 লাফে দেখো কত আসলো, 25,600 থেকে 1 লাফে আসলো 68,400। ওর যেহেতু তোমার 25,600 বেসিক, তো তোমার তো এই মুহূর্তে কত, তোমার এই মুহূর্তে বেসিক হচ্ছে 28,900, তাহলে 25,600 যদি 1 লাফে 68,400 আসে, আর বাকি যেগুলো মানে মনে কর, আর বাকি অংশটা একটু কম বেশিটা ওটা হচ্ছে রাউন্ড ফিগার ধরে নেয়, ওটা লেখাই আছে তোমার 6 পে কমিশনের 2019 রোপাদের লেখাই আছে, লেজুরগুলো একটা রাউন্ড ফিগার ধরে নেয় হিসাব, ঠিক আছে। তাহলে
এই যে গুণটা করেছে না 25,600, তুমি নিজে হিসাব করো, এটা 2.57 গুণ বৃদ্ধি করেছে এক লাফে। এই যে 25,600টাকে 2.57 গুণ বৃদ্ধি করে এক লাফে হয়েছে 68,400। তাহলে এরা কিন্তু বেতন পাচ্ছে। প্রথম বছরে ওর বেসিকটা হয়েছে 68,000 তোমার 400, তারপরে দ্বিতীয় বছরে হয়েছে 70,500, তৃতীয় বছরে হয়েছে অটোমেটিক, যে বছরের পর বছর দেখো বাড়ছেই, কন্টিনিউ বাড়ছে, দেখো লেভেলগুলো দেখো কন্টিনিউ বাড়ছে। তো 25,600 থেকে এই তোমার 1 লাখ হচ্ছে 9,800, 17 বছরের মাথায় ওর বেসিক হলো কত, 1,09,800। তো আগে কত ছিল, আগে ছিল ফিফথ পে কমিশনে ওর বেসিক ছিল 25,600। তাহলে তুমি তোমারটা অনুমান করে নিতো। এই যে এগুলো কীভাবে বাড়ছে, এটা বছরের পর বছর বাড়ছে, প্রতি বছর অটোমেটিক ইনক্রিমেন্ট হতে থাকবে 3% হারে। আর বাকি যে ফিগারটা সেটা রাউন্ড ফিগার ধরে নেয়, যেটুকু লেজুর মেজুর থাকে ওগুলো রাউন্ড ফিগার। তাহলে 5 থেকে যখন 6 আসে, এটা কিন্তু 5 থেকে 6-এর হিসাব। এই অবস্থা এখন কিন্তু এরা বেতন পাচ্ছে, যাদের এগুলো বেসিক আছে তারা কিন্তু বেতন পাচ্ছে। তাহলে এটা দেখে তুমি অনুমান করতেই পারো এরকমই কম বেশি 7তেও আসবে। সেটা তো এখনও গঠন হয়নি, গঠন যেদিন হবে এরকমও 1 লাফে তোমার 28,000 টাকা এরকমই। তো এখান থেকে 1 লাফে এরকম আসবে, তবে বছরের পর বছর কিন্তু ইনক্রিমেন্ট হতে থাকবে 3% এরকম, তোমারগুলোও বাড়বে। শুধু বেসিক, তারপর বাকি তো আছেই। তাহলে বিষয়টা বোঝাতে পারলাম, বাকি অংশগুলো তো তোমাদের আছে। যদিও এটাও কিন্তু 2.57 গুণ বৃদ্ধি করেছিল। তো ওই হিসাবে ধরে নেওয়া যাচ্ছে যে 7টা যখন আসবে, যেহেতু ঘোষণা হয়েছে, যখন আসবে এটা করলেও করতে পারে। এর থেকে কম করলেও 1 লাফে কিন্তু প্রচুর কিন্তু বেসিক, এর থেকে যদি কমও করে না তবুও কিন্তু বেসিক বাড়ছে। তো আমি তোমাদের আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো এটা 1 লাফে কতটা বাড়তে পারে, আর যদি 2 পয়েন্ট বাড়ে তাহলে আমি তো তোমাদের দেখালাম হিসাবটা। তারপর বছরের পর বছর কীভাবে বাড়বে সেটাও আমি তোমাদের দেখালাম প্রতি বছর। তাহলে যেখানে বেসিকটাই 1 লাফে এত বেড়ে যাচ্ছে, তারপর তো বাকি ডিএ, এইচআরএ এগুলো কিছু হলেও তো দেবে। প্রথম বছর যদি নাও দেয় কিছুটা, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরের মাথায় তো কিছু তো দেবে। কিন্তু বেতন কিন্তু শুধু বেসিক দিয়ে নেওয়া হয় না, কারণ বেতন হতে গেলে একটা বেসিক থাকবে, একটা ডিএ থাকবে, একটা এইচআরএ থাকবে, একটা এমএ থাকবে, তবেই আসবে গ্রস স্যালারি। তো ক্লিয়ার? তাহলে যেখানে এই মুহূর্তে যেহেতু তোমার বেসিকটা 28,900 আছে, তাহলে এটাকে যাই গুণ করুক না কেন, কিছু তো গুণ তো করতেই হবে। গুণ করে 1 লাফে তোমার বেসিক বাড়ছেই, আর বেসিক বাড়া মানে বাকির সাথে যোগ করলে আরও বেতন বেড়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।